নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি সম্পাদককে কাউন্সিলর না করে সম্মেলন, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ সহ ইউনিয়ন নেতৃবৃন্দকে কাউন্সিলর না করে কমিটি বহাল রেখে এক গ্রুপের লোকদের নিয়ে সম্মেলন করে কমিটি করার প্রতিবাদে ও নতুন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বক্সগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক, ইউনিয়ন বিএনপি নেতা সাইদুল আকবর সুজন, ৬ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ওমর ফারুক, বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাবেক আহ্বায়ক মুরাদ সওদাগর। এই সময় উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ। একটা সম্মিলন বক্সগঞ্জ বাজার হয়েছে। আমরা গত ১৭ বছর নির্যাতিত হওয়ার কারণে এবং আমাদেরকে কোনো মূল্যায়নে করা হয় নাই এবং আমাদেরকে কখনো সিটির মাধ্যমেও জানানো হয় নাই এবং আমাদেরকে সম্মিলনের জন্য কেউ বলা নাই এবং আমরা খুব পেয়ে গেছিলাম ইউনিয়নে এবং আমরা অবিলম্বিতভাবে আমরা এভাবে বিএনপির সাথ দিতে পারি না। আমরা তারেক রহমান করার কারণে আমাদেরকে কাউন্সিল ভোটারে অংশগ্রহণ করা হয় নাই। শুধু আমরা তারেক রহমান করার কারণেই আমাদেরকে এই কারণে বিচ্ছিন্ন রাখা হয়েছে। আমরা যারা বাই গ্রুপ করতে পারি নাই এই কারণে আমরা কাউন্সিল ভোটার হইতে পারি না ইউনিয়নে। আমরা অনেক ত্যাগ দিয়েছি এই বিএনপির জন্য গত ১৭ বছর এবং আমরা এখানে অনেক চেষ্টা করছি সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সম্মিলন করার জন্য, সব গ্রুপ মিলি একটা সম্মিলনের জন্য আমরা আহ্বান জানাছিলাম বারবার নাঙ্গলকোট উপজেলার সভাপতি সেক্রেটারির কাছে এবং আমরা বারবার চেষ্টা করার পরও আমরা এই পর্যন্ত কাউন্সিল ভোটারে অংশগ্রহণ করতে পারি না, আমাদেরকে করে নাই। এককভাবে ফেরা সবাই যে কোনো বাইরে এই গ্রুপকে নিয়ে তারা কমপ্লিট তারা একটা সম্মিলন করিয়া যে বিনা ভোটে তারা সভাপতি ডিক্লেয়ার দিছে। এই সভাপতি আমরা মানি নাই, এই কারণে আমরা চাইতেছি এটা ক্যান্সেল করি, সম্মিলিতভাবে ঐক্যভাবে আমাদেরকে একটা কমিটি উপহার দেখ। ওই কমিটি যাকে দিব আমরা ইনশাল্লাহ আমরা সবাই মিলি মানি নিব। এই কমিটিটা করছে যেই আমাদের ইউনিয়নের যেই আব্দুল গফুর ভাইয়ের নেতৃত্বে হয়েছে এবং সাবেক এমপি উনার নেতৃত্বে হয়েছে। এই কারণে আমাদেরকে বলা হয় নাই, আমরা উনার নেতৃত্বে ছিলাম না বিধে আমাদেরকে করা হয় নাই এবং আমাদেরকে বলাও নাই না বলে তোমরা কাউন্সিলে আসো অংশগ্রহণ করো। আমরা সর্বোচ্চ ত্যাগে গেছিলাম ইউনিয়নের গত ১৭ বছর ৫টা সম্মিলনে। ঢাকা আমি নিজে দোকান বন্ধ রাখা আমার মা বাপ পালাই আমি গেছি। ২৮ অক্টোবরের সম্মিলনে আমি গেছি। আমার সব ভিডিও যে মোবাইল নেটের মাধ্যমে আছে, ফেসবুকের মাধ্যমে আছে। আমাকে আপনারা কাউন্সিলর হওয়ার জন্য আমাকে কাউন্সিল ভোটারের জন্য করেন নাই এবং কাউন্সিল ভোটার করলে আমি এখানে অংশগ্রহণ করতে পারতাম। অংশগ্রহণ করি একটা সম্মিলিতভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা ওইখানে ওই কাউন্সিলে যাইতাম, কিন্তু আমাদেরকে বলা হয় নাই। আমরা খুবই বিএনপির নির্যাতিত নেতা হিসেবে ওই হিসাবে আজকে আমরা মানববন্ধন করতেছি এই বক্সগঞ্জ ইউনিয়ন ১৫ নং বক্সগঞ্জ ইউনিয়নে। বক্সগঞ্জ ইউনিয়ন আমি সোনুয়া ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি হয়েছিলাম। আমার কোনো একটা ভোটার বানানো, আমার ৩৬০ ভোট, আমার কোনো ভোটার করা হয় না। গ্রামে একেবারে ভোটার করা হয় না ৩৬০ ভোটের মাঝে। তারা একভাবে করে নিচ্ছে। এটার মাঝে জড়িত আছে রশিদ চেয়ারম্যানের কত আদেশে সবাই চলছে। কে এই দেশে কী আসিল আমরা সবাই জানি, কারণ কাল্লাবে গ্রুপ আসছিল, এটা সবাই আমরা জানি, সবাই করছি, সবাই করতে পারবো। বক্সগঞ্জের মাঝে আমার ৬৩ বছর বয়স চলে লাগছে। আমার যেগুলা যার ঘরে সেক্রেটারি বানাইছে, কমিটি বানাইছে, এটা কি আমার সিনিয়র না জুনিয়র এটা আপনারা দেখেন, তল্লাশি করি। আমি কি সিনিয়র না হেরা সিনিয়র? তাহলে আমার ভোটার করলো না, আমার সিনিয়র সহসভাপতির পদে আটকে রেখেছে রসুল মিয়া, আর সিনিয়র সহসভাপতির পদ দেন চেয়ারম্যান রসুল মিয়ার পদ আটকে রেখেছে। জুনিয়র করে বিএমপি বানাইছে, সিনিয়র করে রাখে দিই। আর আওয়ামী লীগের আপনারা তদন্ত করেছেন, আওয়ামী লীগের অনেক লোক সভাপতি সেক্রেটারি হয়েছে, আওয়ামী লীগের অনেক লোক কোয়ার্ডে। আপনারা মিথ্যা তৈলে তাহলে আমার বিচারক আর যদি মিথ্যা তদন্ত করেন। আওয়ামী লীগের লোক করে নতুন আওয়ামী লীগের লোক করে নিয়ে দল বানাইছে, কমিটি করে দিছে। কমিটি করছে রশিদ চেয়ারম্যান সহ গোবর বুঞ্জা গ্রুপে এটা করছে, গোবর বুঞ্জা গ্রুপে করছে। ১৫ নং বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি যে কমিটি দিয়েছে, ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি দিয়েছে, এর প্রতিবাদে আমরা সাংবাদিক সম্মেলন করতেছি।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা যারা বিগত 17 বছর বিএনপিকে নিয়ে রাস্তায় রোডে গাড়ি মিটিংয়ে ঢাকা সেটা যতগুলা মিটিং মিছিল ডাক দিচ্ছে আমরা সরকারি বেশি, আমাদেরকে কাউকে না জানিয়ে, আমাদেরকে মূল্যায়ন না করে, ভোটার না করে এককভাবে তারা কিছু বাই গ্রুপ বলে তারা পরিচিত, তারা বাই গ্রুপ নিয়ে একটা কমিটি করছে এবং এই কমিটিতে আমরা বক্সগঞ্জ ইউনিয়নের সাধারণ যারা আমরা বিএমপি করি, আমরা এই কমিটি মানি না। আমরা চাই এই কমিটিকে বিলুপ্ত করে পূর্ণ নির্বাচন দিয়ে বক্সগঞ্জ আমরা যত বিএনপি এগিয়ে নেতাকর্মী আছি তাদেরকে নিয়ে যেন পূর্ণ সংগঠিত করে একটা কমিটি উপহার দেয়। ওই কমিটিতে যেই ভোটের মাধ্যমে আসবে আমরা তাকে সভাপতি সেক্রেটারি হিসেবে মানে নিব এবং যারা নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান, ওনারা যেন আমাদের কমিটি পূর্ণ বিলুপ্ত করে নতুন করে ভোটার তালিকাও করে আমাদেরকে নতুন একটি কমিটি উপহার দেন এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। দলকে আমরা সুসংগঠিত করতে পারবো না, যেই হিসাবে আমাদেরকে কমিটি দিয়ে গেছেন আমাদের দলটা বিভক্ত হয়ে আমরা লাস্ট পর্যন্ত বিএনপিতে থাকতে পারি কিনা এটা আমাদের মধ্যে একটু সন্দেহ থাকতেছে। বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির যে কাউন্সিল হয়েছে ওখানে আমি সহ আমাদের সম্মানিত সভাপতি জনাব মাহবুব ভাই সমন্বয়ক ছিলাম। আমরা বিভিন্ন ওয়ার্ড কমিটি করেছি। সেখানে ওয়ার্ড কমিটিগুলোতে আমরা যাদেরকে সুপার 5 করেছিলাম ওখানে পরবর্তীতে আমরা দেখি ওই সুপার 5-এর লোকগুলো নাই। বিশেষ করে আমার ওয়ার্ডের সব মিয়া নাই, এই ওয়ার্ডে খুরশিদ আলমকে বাদ দেওয়া হয়েছে। এরকম বাদ দিয়ে তারা কমিটি করেছে এবং আমাকে আমার ওয়ার্ডের, আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম, আমাকে আমার ওয়ার্ডের ভোটার পর্যন্ত করা হয় নাই, অথচ আমি দলের সমন্বয়ক ছিলাম। জেলা কমিটির নির্দিষ্ট যে সমন্বয় কমিটি ছিল 4 জন, এই 4 জনে আমি এবং আমার সম্মানিত সভাপতি সমন্বয়ক ছিলাম, কিন্তু আমাদেরকে ভোটার করে নাই যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। আমরা এ বিষয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ নজির আহমদ ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের আগের কমিটি বিলুপ্ত না করে নতুন করে কোনো কমিটি আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা এই কমিটির বিষয়ে মানি না এবং আমরা এই কমিটি সম্মেলনের মাধ্যমে নতুন করে সবাইকে সম্পৃক্ত করে বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমরা জেলা বিএনপির কাছে আবারও আহ্বান করব। আপনারা যে কমিটি করেছেন এটা সম্পূর্ণ সাংগঠনিক কাঠামোর বাইরে, আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্সগঞ্জবাসী 15 নং বক্সগঞ্জ ইউনিয়নের জনগণ নিয়ে আমি আজকে এই প্রতিবাদ করতে এসেছি। যখন আমরা কমিটি নিই তখন গফুর ভূঁইয়া উনি কোনো কমিটি নিয়ে নেয়, কমিটি নিয়েছেন নজির আহমদ ভূঁইয়া। কমিটি নেওয়ার পরে নজির আহমদ ভূঁইয়া আমাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে কমিটি দিয়েছে। তখন আমার একটা পা অ্যাক্সিডেন্ট ছিল, আমি হাতা নিয়ে যাই, এই কমিটিগুলা সব সময় যাইয়া মিছিল মিটিং করছে। কিন্তু দেখা গেছে তখন বলা হয়েছিল নজির আহমদ ভূঁইয়া অচল মাল চলে না, কিন্তু যখন উনি 5 তারিখের পরে মাল এটা চলে উঠছে মার্কেটে, তখন মাল এটা মার্কেটে চলে, তখন কিন্তু চলে না, এখন কিন্তু সে চলছে 5 তারিখের পরে। চলার পরে এখন কমিটিগুলো তারা ফাঁসাফাঁসি করছে। যাক, উনি সামান্য করার জন্য বলছে যে ওয়ার্ড কমিটিগুলো সামান্য করলে তাহলে এখানে জ্ঞান দাম হতো না, আমরা মিলেমিশে থাকতে পারবো। যখন তারা 2 গ্রুপে মিলেমিশে যখন করলো, করার পরে যখন নজির আহমদ ভূঁইয়া গফুর ভূঁইয়া বললে আনা লোকালে করতে সমস্যা কথা, তখন আমরাও তাদের সাথে একমত হইয়া আমাকে সমন্বয় ইউনিয়নে আমি সভাপতি ছিলাম, প্লাস আমাকে সমন্বয়কারীর দায়িত্ব দিচ্ছে। দায়িত্ব দেওয়ার পরে আমি এই দায়িত্ব পালন করতে যাইয়া আমি 9টা ওয়ার্ডে আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, গোলাম রসুলকে আমি বলছি ভাই আমরা এই দেশে সবাই বিএনপি করি, আমরা বিএনপির বাইরে কোনো কেউ নাই, যাক আমরা 5 জন লোককে সামান্য করে দিয়ে দিব, দিয়ে দিলে আর আমাদের দেশে কোনটা করল। প্রথম বকালিতে করলাম, বকালিতে যখন সম্মেলন করলাম, বকালি সব মেয়ে আগে সভাপতি ছিল। তখন উনি ওনার বাড়ি ঘরে মাংস রয়েছে, উনি মামলা হামলা হয়েছে, হওয়ার পরে তার দোকান লুটপাট হয়েছে, হওয়ার পরে তাকে যাক সিনিয়র সহসভাপতি দিলাম, দিবার পরে তারা ওইখানে ফুলের মালা গলা দিয়ে এলাম, ফুলের মালা গলা ডালা দিয়ে বাড়িতে আসলাম। পরে আমরা
কমিটিটা দেখি যে কমিটির মাঝে সে নাই। এরপরে যাই বক্সগঞ্জ আসলাম। বক্সগঞ্জ আমরা খুরশিদ আলমকে দিলাম সিনিয়র সহসভাপতি, ওইখানে তার নামটা নেই, সে ভোটারও নেই। এরপরে যাইয়া সান্দুরে দিলাম একটা লোকের, এ লোকটাও নেই। আসেন এবারে আমাদের আরেকটা সমস্যা, বড় সমস্যা দেওয়া আছে। ইউনিয়ন কমিটি অনুমোদন দিব, ওয়ার্ড কমিটিকে ওয়ার্ড কমিটি অনুমোদন দিব, জেলা কমিটি, কিন্তু এখানে যাইয়া ওয়ার্ড কমিটিগুলা তারা করছে কেরম করছে আপনাদেরকে আমি বুঝাই। 3টা গ্রাম নিয়ে বড় কালী একটা ওয়ার্ড, কদমতলিও করে নাই, গন্ডাপুরও করে নাই, শুধু বকালিতে করছে, ভোটার করছে। এরপরে যাইয়া আমরা সুপুরে যাইয়া প্রার্থী হয়েছে তারেকের বাইর লোক সবগুলো করছে উত্তরপাড়া একটা ভোটারে করে। এরপরে যাইয়া আপনার সুপুরে যাইয়া আরে আজিয়ারা যাইয়া জাহাঙ্গীর প্রার্থী সেক্রেটারি, ওর বাকিয়াটি করে নাই ভোটার, আজিয়ারা করছে। আলিয়ারা তো যা ভোটার হয়েছে তা তো সমস্যার কারণ হচ্ছে না। অষ্টগ্রাম যাইয়া পশ্চিমপাড়া একটা ভোটারে করে নাই, সব পূর্ব পাড়া করছে। এইভাবে সবগুলা ওয়ার্ডে কোকালি করছে, সবগুলা তেতিয়া সোনু একটা ভোটার করে। এভাবে করার পরে তখন আমি এগুলো দেখলাম, দেখি আমি বললাম রসিদকে ফোন দিলাম, ভাই ঠিক আছে বিএমপি তো যেগুলো আপনারা ভোটার বানাইছেন ওতে বিএমপি বানাইছেন, বিএমপির বাইরে তো আর মানান নাই। তো এখন আমার ওই যে আমিও তো ভোটার হইলাম না, আপনি দয়া করি এটাকে সংস্কার করবেন বলে সেই সংস্কার করতেছে। সংস্কার করার কোনো এখন সময় নেই। কেন সময় নেই? তাহলে আমারও ভোটার বানান না। তখন আমি নির্বাচনের একটা কিনবো, ফর্ম কিনবো। তখন আমি যাই দেখি যে টাকারিতে সুমন সাহেব এখন জেলা কমিটি লিখলো এখানে যে ভোটার হইতে পারবে না সে প্রার্থী হতে পারবে। এখন আমার ওয়ার্ডে আমি ভোটার হইতে পারি নাই, আমি সভাপতি, আমি আবার কীভাবে নির্বাচন করবো? তখন আমি আর নমিনেশন পেপার কিনি নাই। তারপরে যাই আমার সেক্রেটারি, উনিও নমিনেশন পেপার কিনবে, উনিও ভোটার নাই। এইভাবে আপনারা দেখবেন। আরেকটা যখন তারা আপনার এখানে মিটিং দিছে, মিটিং দেওয়ার পর আমি মিটিংয়ে গেছি, আমি কিছু কথা বলবো, তখন তো আমার মিটিং বেলা দিয়ে নেই। আমাকে এক গ্রুপের মিটিং, গভুর ভূঁইয়া গ্রুপের মিটিং, যদি মিথ্যা কথা বলি আপনারা খবর নেন। গভুর ভূঁইয়া গ্রুপের মিটিং যেন অন্য করা মিটিং নেই। কারণ আমি একটা প্রশ্ন করলাম, আমি যদি কোনো ভোটার নাও যদি প্রার্থী হতে না পারি, তাহলে সব মেয়ে কীভাবে, সে তো ভোটার নেই, সে কীভাবে প্রার্থী হলো, তারে কীভাবে কমিটি দেবে? এটা আমার জোর দাবি টাকারিতা সুমনের কাছে। আমার দাবি হলো এটা, আমি যদি ভোটার না হই, প্রার্থী হতে না পারি, তাহলে সেও ভোটার নাই, সে কীভাবে প্রার্থী হয়েছে? সভাপতি গঠনতন্ত্র যে আপনার নাই, আপনি দিচ্ছেন, তাহলে এখন কীভাবে আবার সে হতে পারে? এই কথাটা আমি বলতে গেছি, তারা বলতেছে না এটা আমাদের গফুর মিয়ার মিটিং, আপনি খবর নেন। আমি যদি মিথ্যা কথা বলি, গফুর মিয়ার মিটিং এটা কোনো নজির আহমদের অন্য কোনো দলের মিটিং। আমার আরেকটা কথা হলো যে আমরা নাঙ্গলগুটুর পাল্লার কথা বসছি, 3 ভূঁইয়ার ঠেলায় আমরা যারা সাধারণ ভোটার আছি আমাদের হলো বিপদ। কীভাবে দেখেন, আপনারা স্বেচ্ছাসেবক বেছেন গফুর ভূঁইয়া সাহেবের কাছে, মূল দল বেছেন নজরুল ভূঁইয়ার কাছে, যুব দল বেছেন মোবাশ্বরের কাছে, মোবাশ্বর ভূঁইয়ার কাছে। তো যদি আপনারা যদি জেলা কমিটি এভাবে বেচা কিনা করেন, আমরা সাধারণ পাবলিক আমরা কোন দিকে আমগর যেভাবে বেচা কিনা করেন আলার বাস্তার এভাবে বেশি না। দয়া করি আমরা এই কমিটিটা মানি না। আমরা 3টা গ্রুপ আছি, 3টা গ্রুপকে সমন্বয় করি। আপনারা আবার কমিটি করেন, আমরা আপনাদের কমিটি মানতে 100বার পারি। কিন্তু আমরা একটা কমিটি একটা পক্ষ দিয়া আপনারা কীভাবে এভাবে কমিটিটা করে যান, এই জন্য আমি আপনার জানাই। আর একটা কথা হলো, আপনার উচিত ছিল আপনি আমাদেরকে আগে কমিটি ভাঙিয়ে দিতেন। ইউনিয়ন কমিটি ভাঙিয়ে দেওয়ার পরে আবার নতুন করে আপনি কমিটি করতেন। আপনি ভাঙলেনও না, আপনি আবার সম্মেলন করি আমাদের এলাকার ভিতরে এইভাবে যে জাগিরদার সুমন সাহেব কি বলছে, কমিটিগুলো না ভাঙি আপনি আবার আমাদেরকে আরেকটা সম্মেলন করি, আরেকটা কমিটি দিয়া যেভাবে আমাদের এলাকার ভিতরে যে জ্ঞানটা লাগাইছে। তো আমরা আপনার বিচার তো কোনো করার মতো ক্ষমতা নাই, আমরা আল্লাহর কাছে আপনার বিচারটা দিলাম। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।